ব্লগ করেই কিন্তু আমি সব থেকে বেশি শান্তি পাই। আমার আর অন্যান্য যত ধরনের কাজ আছে সবকিছুর মধ্যে ব্লগ করেই আসলে শান্তি, একটা মানসিক শান্তি কাজ করে। তো আমি মাঝখানে 2-3 মাস নিজের একটা ছোট বিজনেস দাঁড় করিয়েছি সাভারে। একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট ক্যাফে খুলেছি, আর সেটার পিছনে অনেক সময় দিচ্ছি, ব্রেন খাটাচ্ছি, আর ওটার নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও করা, এডিটিং করা, ব্লগিং করা, এগুলো থেকে আমি 2-3 মাস একটা বড় লম্বা ব্রেকে ছিলাম। তো স্ট্রেস, বিজনেস মানেই হচ্ছে স্ট্রেস, আর এই স্ট্রেসের মধ্যে আমি খেয়াল করেছি যে ব্লগিংটাই আমাকে শান্তি দেয়। একটা মনের মধ্যে একটা তৃষ্ণা আসছিল যে আমাকে ব্লগ করতে হবে। যাই হোক, আমি গতকাল রাতে খুব আর্লি ঘুমিয়ে পড়েছিলাম, আর মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। সারা ভোর হওয়া পর্যন্ত আর কি আমি খুব ছটফট করে এই যে ভোরবেলা উঠেছি, নিজের জন্য একটু রাতের রেখে দেওয়া ভাত দিয়ে, একটা ডিম দিয়ে, খুব মজাদার, আমার খুব ফেভারিট একটা আইটেম, ভাজা ভাত রেডি করছিলাম খাওয়ার জন্য। তো তখন মনে হচ্ছিল যে আমি একটু ভিডিও করি, একটু শুট করি, আর এটাকে আমি শেয়ার করি আমার চ্যানেলগুলোতে। তো এটা শুধু যে মাত্র একটা স্মৃতি তা না, এটা শেয়ার করার মধ্যেও কিন্তু এক ধরনের ভালো লাগা আছে। আমি আসলে ছোটখাটো করে এখন থেকে সবসময় সবকিছুই শেয়ার করব। ভালো লাগে, শেয়ার করতে ভালো লাগে, শুট করতে ভালো লাগে। নিজের মানে প্রতিটা মুহূর্ত আসলে নিজের কাছে ইম্পর্টেন্ট, আর এই ইম্পর্টেন্ট মুহূর্তগুলো আমার ধরে রাখতে খুব ভালো লাগে। রেডি হয়ে গিয়েছে আমার ফেভারিট ভাজা ভাত, আর এখন আমি আমার ফেভারিট টার্কিশ ড্রামা দেখতে দেখতে এই ভাতটা খাবো। সবাই ঘুমাচ্ছে, ভোরবেলা তো প্রায় 5টা 5:30টার মতো বাজে। তো আমি এটা খাওয়ার পরে আজকে হার্ডলি চেষ্টা করবো আমার হাজবেন্ডকে আজকে নাস্তা করে দেওয়ার জন্য। লেট করে ওঠার কারণে আমি করে দিতে পারি না নাস্তা, তো আজকে চেষ্টা করব নাস্তা খাইয়ে বিদায় দেওয়ার জন্য। তো সাথে থাকবেন, দেখা হবে সামনের অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।